আজ জাঙ্গা এলাকার পাশে একটা মাহফিল হইতাছে আর মাহফিলে বেহানো যাইতাম না, এটা তো কোনো মতেই সম্ভব না। তো আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হইব, আর যদি এই ব্লগটা তোমরা না দেখতে থাকো তাহলে কিন্তু মিস করে লাগবে। তো এত কথা বাদ দিয়া মূল ভিডিওতে যাই। তো আমাদের এলাকার পাশে যেহেতু মাহফিল হইতাছে, তো মাহফিলে ঘুরতে পড়লাম। প্রথমে ভাবছিলাম মাহফিলে আইতাম না, কারণ আমগো চলতেছে এক্সাম। প্রথমে ভাবছিলাম পড়ালেখা বাদ দিয়া যদি মাহফিলে ঘুরি তাহলে তার পরীক্ষা পাস করতাম না। পরে দিয়ে আবার মনে পড়লো কালকে দাঙ্গা আবার সহজ পরীক্ষা, যাই একটু ঘুরাই আবার মনটা একটু ভালো হইব। বাড়ির থেকে আইতে আইতে দোকান ফাটতে আগে পড়ছিল, তো ভাবলাম যে দোকান ফাটিতে ঘুরা মুড়া যাই, কোনো কি ব্যস্ত আছে দেখতেই যাই। তারপরে যাই এনে মাহফিলের প্যান্ডেল দেখে আমু দোকান ফাটা দেখি ভালোই জমজমাট হইছে। পরে তো এতক্ষণ ভিডিওটি দেখাইলাম ওই, আর আমি আমার কথা শেয়ার করলাম। তো এনে ছোট ভাই আলবিয়া কইতাছে তারে হেলিকপ্টারটা কিনে দিতাম। পরে দেয় হেলিকপ্টার ভিতরে গাড়ির মতো সাইডে চাক্কা আছে। তো পরে কইলাম এই হেলিকপ্টার দিয়ে তুই উঠতার তিন আড়ে চলতার বিশল্লা লাভ কি যদি নাই উঠতারস। মা গো এই কথা কনের লগে লগে কোনটা জানে একটা স্পাইডারম্যান বার করে এডি কিনা দাও। আমি তো কইলাম এই বাচ্চা গো এই কথা কই তারা সান্ত্বনা দিতেই কয় কি ও হ্যাঁ একটা মোবাইল আছে, মোবাইলটা আমার কিনা দাও। আমি কইলাম খাইছে রে এই আইফোন যদি তোর কিনা দেয় আমি তো রাস্তার হই রয়ে যাবো গা, থাক থাক আর আমার তো কিছু খুঁজিস না। আরে আমি কইলাম এই হুন্ডাটা কিনতে কিনলাম বলে কিনতে একটা মাইয়া বের হইছে লাগে কিনতাম। তো আমার লগে আলবি জুনাইদ সবাই আইছিল। তো জুনাইদের দিক দিয়ে দেখতেছিল একটা ট্রেন গাড়ি কোনটা নিবো, সেই ব্যান্টেনেরটা নিবো নাকি লালটা নিবো। তো আমি কইলাম তুই লালটাই নে, লালটাই সুন্দর। তো তোমাদের কাছে দুইটা ট্রেন গাড়ির থেকে কোনটা বেশি সুন্দর লাগছে কমেন্টে অবশ্যই বলে যাও। আর এদিকে তো মাহফিল অনেক অনেক খাবারের দোকান বইছে, কিন্তু আমি খাইতাছি না, কারণ ডইলে আমার পকেটে আছে কিন্তু আমার ফ্যাট ভরা। কারণ ডইলে যেহেতু প্রথমে ভাবছিলাম মাহফিল আইতাম না, তো বাড়ির থেকে সব ফ্যাট ভরা খাবার খাইয়েই লাইছি। তো পরে দিয়া ভাবলাম মাহফিলে যাই একটু ঘুরাই। তো ঘুরতে আমার যে সব জিনিস পছন্দ এডিও খাইতাম মন চাইতেছে না, কারণ আমার ফ্যাট ভরা। তো এখন মাহফিলে দোকান ফাট সব ঘুরা মুড়ে শেষ করে লাইছি। তো জামুগা প্যান্ডেলে যাই দেখমু কোন কোন বক্তা আইছে আর কেমনে কেমনে সাজাইছে। যে রাস্তা দিয়ে প্যান্ডেলে যামু এই রাস্তার ভিতরে বিয়া বাড়ির মতো লাইটিং করে লাইছে। তো আলবিরে কইতেছিলাম আসলে কি তুই আমার প্যান্ডেলে লইতেছস নাকি অন্যখানে লইতেছস। তো প্যান্ডেলটা যেদিকে এদিকে জুনাইদের মাদ্রাসা। তো জুনাইদের ট্রেন গাড়িটা কিনা মাদ্রাসার সবার দেখা লাইতেছে যে আমি ট্রেন গাড়ি কিনছি, দেখো তোমরা সবাই। তো ট্রেন গাড়িটা কিনা মহা খুশি হয়ে গেছে। তো চলো এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি প্যান্ডেলের দিকে আগাইতে থাকি। আর একটা কথাই বলছি, যারা যারা ভিডিওটা এখনো দেখতেছো কিন্তু লাইক দাও নয়, তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দাও। আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখা থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেই না। তো মাহফিলের প্যান্ডেলে একজন বক্তা ওয়াজ করতেছে আর লোকজন ততটা হয় নাই। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ছিল। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা।